আর্জেন্টিনার কামব্যাক হোক বা না হোক, এবার ডুমসডে দিয়ে মার্ভেল বেশ জোরে সোরে কামব্যাক করতে চলেছে। ডুমসডের নতুন ট্রেলার দেখে এটা বলাই যায়। তো ডুমসডে ট্রেলারটি দেখে আমি প্রথমে ফেক ভেবেছিলাম। এই ধরনের অনেক ট্রেলার ইদানিং ইন্টারনেটে আসছে, অনেক খোঁজাখুঁজি করে, এবং ট্রেলারটি পুরোপুরি দেখে বুঝলাম যে আসলে এটি ডুমসডে ট্রেলার। একই সাথে হতবাক, বিস্মিত এবং শিহরণ জাগানো এই ট্রেলার দেখে এক কথায় আমার দারুণ লেগেছে। এবং মার্ভেল আসন্ন ডুমসডে উপলক্ষে টাকা পয়সা খরচ কোনো কমতি রাখেনি। একই সাথে এর সিজিআই বা ভিএফএক্স এক কথায় দারুণ ছিল। ট্রেলারের শুরুতে আমরা ডক্টর ডুমের ভয়েস শুনি, যেখানে সে একটি আলটিমেটাম দেয় যে সূর্যাস্ত পর্যন্ত একটা ফায়সালা নেওয়ার সময় আছে। অবভিয়াসলি এটা ইনকারশনের জন্য সে একটি ওয়ার্নিং দিচ্ছে। এবং এর পরের দৃশ্যে আমরা থরকে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে শুনি যে জীবনে সে অনেক বড় বড় যোদ্ধাদের সাথে লড়াই করেছে এবং জিতেছে, কিন্তু বর্তমান সময়ে তারা যে থ্রেটের মুখোমুখি আছে, এই থ্রেট সব থেকে আলাদা। কারণ এর কিছুক্ষণ পরে আমরা থরকে দেখি যে তার স্ট্রম বেকার নিয়ে ডক্টর ডুমের উপর হামলা করে, কিন্তু ডক্টর ডুমের ভয়ঙ্কর দৃষ্টি আর দুটি আঙ্গুলি যথেষ্ট থরের সেই স্ট্রম বেকার থামিয়ে দেওয়ার জন্য। ট্রেলারে ডক্টর ডুমকে মাস্ক পরা অবস্থায় দেখানো হলেও আর ডিজের ফেস কিন্তু রিভিল করা হয়নি। ফেস রিভিলের বিষয়টি সম্ভবত তারা মুভির জন্য ধরে রেখেছে। সেই সাথে এই ট্রেলারে আমরা থর, লোকি, ক্যাপ্টেন আমেরিকা, নিউ অ্যাভেঞ্জার্স, ওল্ড অ্যাভেঞ্জার্স, এক্সম্যান, শ্যাংচি, ফ্যান্টাস্টিক ফোর, ব্ল্যাক প্যান্থার, নেইমো সহ অনেক ক্যারেক্টারকে দেখতে পাই। তবে এই ট্রেলার দেখে সবচেয়ে বেশি আমার যে বিষয়টি ভালো লেগেছে সেটি হচ্ছে ডক্টর জেভিয়ারের সামনে বসে ম্যাগনেটোর অসহায় কান্না, লোকি এবং টিভি এর অ্যাপিয়ারেন্স, এবং একই সাথে লাস্টে গিয়ে ক্যাপ্টেন আমেরিকার সাথে থরের অ্যাপিয়ারেন্স, যেখানে ঘাবড়ে থাকা থরের সামনে হঠাৎ করে ক্যাপ্টেন আমেরিকা আবির্ভূত হয়। কিন্তু থর সন্দিহান ছিল যে এটি আসল ক্যাপ্টেন আমেরিকা কিনা। সে কারণে সে তার নিজের যে মিউনির হাতুড়িটি ছিল সেটি ছেড়ে দেয়, এবং দেখা যায় সেই মিউনিরটি সরাসরি ক্যাপ্টেন আমেরিকার হাতে চলে যায়। সেটা থেকেই থর কনফার্ম হয় যে এটাই আসলে ওজি ক্যাপ্টেন আমেরিকা। ওভারঅল বিবেচনা করলে আমি ডুমসডের জন্য অনেক বেশি এক্সাইটেড, এবং যদি যদি সারা বিশ্বের সাথে বাংলাদেশেও একই দিনে রিলিজ করা হয়, আমি অবশ্যই এই সিনেমাটি হলে বসে দেখবো। বাকি আপনারা কারা কারা এই ট্রেলারটি দেখেছেন এবং কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভাই ভাই অবশ্যই সাবস্ক্রাইব, ফলো, শেয়ার, লাইক, কমেন্ট এগুলো করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আনতে পারি।